ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। একটা পুরো ম্যাচ, যে ম্যাচের চিত্রনাট্য শেষে গিয়ে লিখতে হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। কেন তাকে বলা হয় সাইলেন্ট কিলার? বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির গ্রেটেস্ট এভার ফিনিশার, আনসাং হিরো, সবকিছুর উত্তর মাহমুদুল্লাহ রিয়াদ ইউএসএ টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে দিয়ে দিয়েছেন। 13 বলে 16, সাদা মাটা মনে হতে পারে, কিন্তু এটা কতটা স্পেশাল যারা খেলাটা দেখেছেন, বাংলাদেশের জয় সাক্ষী হয়েছেন, যারা মোবাইল স্কোর কার্ড দেখার চেষ্টা করেছেন, যারা টেলিভিশনে স্কোর কার্ড দেখার চেষ্টা করেছেন, আমি জানি আপনারা সবাই অবগত। যারা লেগ স্পিনার করে নানা সময়ে আক্ষেপে গলা ফাটিয়েছেন, সেই তাদেরকে বিশ্বকাপে এসে হ্যাপিয়েস্ট বানিয়েছেন আমাদের রিয়াদ ভালো করেছেন। রিশাদকেও তো করতেই হবে, নামে একটা মিল থাকে না, পারফরমেন্সে তো সেই মিল রাখতে হবে। রিয়াদ ব্যাটে ভালো করেছেন, রিশাদ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদের যে মোমেন্টাম সেটাকে নষ্ট করার ক্ষেত্রে তার করা 15তম ওভারে টানা 2 বলে 2 উইকেট নিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়ে যেই রানটা একটা সময় মনে হচ্ছিল 150-60-র কাছাকাছি চলে যাবে, সেটাকে 130-এর নিচে আটকে দেওয়ার ক্ষেত্রে প্লেড আ ট্রিমেন্ডাস রোল। আমাদের খেয়াল করে দেখি, মুস্তাফিজ ঠিক আইপিএলটা যেখানে শেষ করেছিলেন, ওয়ার্ল্ড কাপ শুরু করলেন সেখান থেকে। ভাবতে পারেন এই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কত নীতিবাক্য কথা আমরা শুনেছি। মুস্তাফিজের কাছে ন্যাশনাল টিম গুরুত্ব পাওয়া উচিত, এটা ওটা গুরুত্ব পাওয়া উচিত। ডেফিনেটলি ন্যাশনাল টিম গুরুত্বপূর্ণ, এবং আইপিএল থেকে তিনি যে জ্ঞান অর্জন করে এসেছেন মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ায়, সেই জ্ঞানটাকে জাতীয় দলের জন্য গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, আমার পেছনে এই পার্কিং লট রয়েছে, অ্যাপ্লাই করেছেন। 3 উইকেট 17 রান, এবং এবারের বিশ্বকাপে নিজের করা প্রথম বলে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরে যে বল করেছেন, তানজিম সাকিব একদম শুরুর ওভার করেছেন, এক কথায় অসাধারণ। তবে বাংলাদেশ দল অসাধারণ, দারুণ ক্রিকেট খেললো, আক্ষেপের জায়গায় কিন্তু রয়েছে। লিটন কেন ফিনিশ করে আসতে পারলেন না? যে সময় তাহিদ আউট হয়ে গেলেন, লিটনের উপর তো রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল। সাকিব আল হাসানের ব্যাটিংটা নিয়ে আরো কি কাজ করা দরকার? সাকিব নিশ্চয়ই করতে চান, ব্যাটিং কোচ রয়েছেন, হেড কোচ রয়েছেন, তারা কি সেটা করছেন? বাংলাদেশ দল কেন একদম উইনিং ট্র্যাক থেকে একটা সময় ছিটকেই যাচ্ছিল, মাঝখানে কেন 22 রানে 5টা উইকেট হারালো? এই প্রশ্নের উত্তরগুলো মেলা দরকার। সৌম্য সরকাররা কেন আউট অফ ফর্ম থাকার পরেও ম্যাচের আগের দিন প্র্যাকটিস করেন না? হেড কোচও সেখানটায় আসেন না। এই প্রশ্নগুলো উত্তর খোঁজা তো খুব বেশি দরকার, উত্তর এখন পর্যন্ত নেই। তবে বাংলাদেশ যে টপ 8-এর পথে খুব দারুণভাবে এগিয়ে গেছে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। বাংলাদেশ যে আর মাত্র 2টা ম্যাচ জিতলেই সুপার 8-এ চলে যাবে, টি-20 বিশ্বকাপ ইতিহাসে তাদের অন্যতম সেরা সাফল্য অর্জন করবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি ডাউটফুল বাংলাদেশের প্রসেস নিয়ে। দারুণ শুরু করেছে, প্রেসারে শুরু করেছে। যে ম্যাচটা আমরা হেরে যেতে পারতাম, মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিশমায় বাংলাদেশ সেটা জিতেছে, সবই ঠিক আছে, কিন্তু এতে যেন আমরা অনেক বেশি তৃপ্ত না হই। টিম টাইগার্স যেই শেপে ছিল, যেভাবে খেলছিল, ফিনিশিংটা এর থেকে আরো ভালো হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সেই আক্ষেপ কিন্তু আমাদের সঙ্গী। এই ক্রিকেটটা শ্রীলঙ্কার সাথে খেলে আমরা বের হয়ে গেছি, কিন্তু সামনে যদি বড় স্বপ্ন দেখি, সেখানটায় এই ব্র্যান্ডের ক্রিকেট খুব একটা অ্যাপ্লিকেবল হবে না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।